আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা বাসায় মাটির কিংবা প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাতে পারেন। যেই মাটির ব্যাংকটি এখানে দেখছেন, এই মাটির ব্যাংকটি কিন্তু আমার নয়, এটি ফাইজার, আমার ছোট্ট সোনামণির। ওকে আমি ছোটোবেলা থেকেই মাটির ব্যাংকে টাকা জমানোর জন্য অনেক উৎসাহ দিয়েছি। লাস্ট 2 বছর আগের আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেখানে দেখতে পাবেন আমি ওকে খুব ছোট থেকেই ব্যাংকে টাকা জমানোর জন্য উৎসাহ দিয়ে যাচ্ছি। গত 2 বছরে আমার সোনামণিকে আমি অনেকগুলো ব্যাংক কিনে দিয়েছি, প্লাস্টিকের এবং মাটির ব্যাংক। কিন্তু এই ডাব ব্যাংকটি হঠাৎ একদিন রাস্তায় কোথায় যেন দেখেছিলাম, মনে নেই, তখন দেখে খুব পছন্দ হয়ে গেল আর কিনে দিলাম ওকে। আর ও ডাব ব্যাংকটা পেয়ে খুবই খুশি ছিল, কারণ এটার মধ্যে রয়েছে টাকা জমানোর জন্য একটা নতুনত্ব। এখন আপনাদেরকে বলবো আমার ছোট সোনামণিকে আমি কিভাবে ব্যাংকে টাকা জমানোর জন্য উৎসাহ দিয়েছিলাম। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আমার এই গল্প থেকে আপনারা হয়তোবা আইডিয়াগুলো পেয়ে যেতে পারেন। প্রথমত আমি ওকে গল্প শুনিয়েছি আমি ছোটোবেলায় কিভাবে টাকা জমাতাম আর আমার ছোটোবেলাটা কীরকম কেটেছে, কিভাবে আমি টাকা জমিয়ে জমিয়ে অনেক কিছু কিনে ফেলতাম। আমার ছোট্টবেলার গল্পগুলো যখন তার সামনে আমি উপস্থাপন করেছি, তখন থেকেই তার খুব ইচ্ছে হতো যে সেও টাকা জমাবে এবং কোনো না কোনো বড় কিছু তার পছন্দের জিনিস সে একটা সময় কিনে ফেলবে। এভাবেই শুরু হয়েছিল তার প্রথম টাকা জমানোর জার্নিটা। টাকা অনেকবারই সে জমিয়েছে, কিন্তু ব্যাংকগুলো কিছুটা বড় হওয়াতে একটা সময় পর সে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ আমাদের এখানকার যে ব্যাংকগুলো আমরা পেয়েছি কেনার জন্য, এগুলো অনেক বড় বড় বলতে মাঝারি সাইজেরগুলো, ছোটোগুলো আমাদের এখানে নেই। আর ছোটোগুলো যেগুলো আছে ওগুলোতে টাকা আসলে ভরার মতো থাকে না, কারণ হচ্ছে 10-20 টাকা কয়েকদিন ভরলেই পরে আর টাকা ভরা যায় না, ভেঙে ফেললে দেখা যায় যে 1000 টাকাও সে জমাতে পারছে না। সবসময় তো আর 100-500 এরকম টাকা আসে না, কারণ ঈদ শুধুমাত্র বছরে 2বারই আসে। আর রমজানের যেই রোজার ঈদটা হয়, ওই রোজার ঈদেই সবচাইতে বেশি সালামি উঠে থাকে। আর সালামির টাকাগুলো সবগুলো কিন্তু এখন সে আর ব্যাংকে রাখে না, কারণ সে এখন আগে থেকে কিছুটা বড় হয়েছে। ছোট বাচ্চাদেরকে ব্যাংকে টাকা জমানোর জন্য উৎসাহ দেওয়া অনেক কঠিন একটি কাজ। মনে হয় যে অনেক ইজি, কিন্তু এতটাও ইজি না। আপনার ভিডিওর প্রথমেই দেখেছিলেন যে ব্যাংকের ভিতর থেকে একটি ব্রন স্টিক পাওয়া গেছে। আসলে এই ব্রন স্টিকটা আমার মেয়ে টাকা বের করতে গিয়ে এটার ভিতরে ভরে ফেলেছিল। আমি অনেক খোঁজাখুঁজির পরও ব্রন স্টিকটি আর পাইনি, আজকে পেয়ে গেলাম। তো বুঝতেই পারছেন যে আসলে সে কেন ব্রন স্টিকটা এটার ভিতরে ঢুকিয়েছে। সে অবশ্যই টাকা বের করতে চেষ্টা করেছে। আমরা যেহেতু বাচ্চাকে বাইরের মজা কিংবা ধরেন চিপস, চকলেট এগুলো সহজে একটা কিনে দিই না, যার কারণে তার কিছু চাহিদা থাকে, রুচির যে পরিবর্তনটা হয় সেই সময়টাতে সে হয়তো চায় যে আমার যেই টাকাগুলো আছে সেগুলো দিয়ে আমি এগুলো কিনে খাবো। আসলে এগুলো কতটা অস্বাস্থ্যকর সেটা বোঝানোর পরও সে বুঝতে চায় না। বড়রাই যেখানে বুঝতে চেষ্টা করে না, সেখানে সে তো একটা ছোট বাচ্চা, সে কীভাবে এগুলো বুঝবে। কিন্তু আমি তো মা, আমার তো কিছু দায়িত্ব রয়েছে। একটি সন্তান মানুষ করতে গেলে মায়ের দায়িত্ব অনেক বেশি থাকে। আর আমার সন্তানের জন্য আমি সকল ধরনের ত্যাগ করতে রাজি। শুধু আমি কেন, পৃথিবীর প্রতিটি মাই নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারে। আর সেই সন্তানের সুস্থতার জন্য সামান্য চিপস জুস থেকে তাকে বিরত রাখা কিংবা এ ব্যাপারে কঠোর হওয়া, এটা ছোট কোনো বিষয় নয়, আবার বড়ও বিষয় নয়। তো এখানে দেখতেই পাচ্ছেন 10 টাকা, 20 টাকা, 2 টাকা থেকে শুরু করে অনেক ধরনের টাকাই রয়েছে। এখানে সব কিছু মিলিয়ে, মানে সব টাকা মিলিয়ে পয়সা সহ মাত্র 4300 টাকা হয়েছিল। সামথিং বেশি হয়েছে, ওটা আমার এখন আর খেয়াল আসছে না। আর এই ব্যাংকটি ভাঙতে সহযোগিতা করেছিলেন ফাইজার আব্বু। আমরা মূলত 3 জনে মিলেই এই ব্যাংকটা ভেঙেছিলাম আর গুনছিলাম যে এখানে মোট কত টাকা হলো। আপনারাও চাইলে গুনতে পারেন, যেহেতু এখানে খুব সুন্দরভাবে ভিডিওতে সে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। ছোট ছোট জমানো থেকে একটা সময় বড় একটা অ্যামাউন্ট চলে আসে। এখানে 4300 টাকা যেটা হয়েছে, এটা কিন্তু ছোট কোনো অ্যামাউন্ট না। আমার ছোট সোনামণির জন্য এটা ওর জন্য অনেকগুলো টাকা, যেহেতু সে অনেক দিন ধরে অপেক্ষা করে এই টাকাগুলো জমিয়েছে। আর এবারে ব্যাংকটা পুরোটা ভরার আগেই সে ভেঙে ফেলেছে, কারণ সে ধৈর্য হারা হয়ে গেছে দেখার জন্য যে এখানে কত টাকা জমেছে। যারা রয়েছি আমরা বড়রা, আমরাও কিন্তু চাইলে টাকাগুলো জমাতে পারি, কিন্তু এখনকার সময়ে বাসায় ব্যাংকে টাকা জমানোটা অনেক রিস্ক হয়ে গেছে। এর জন্য সবারই উচিত সেফ জায়গায় রাখা। শিশুদের জন্য ব্যাংকে টাকা জমানো এটা ঠিক আছে। আপনার বাসায় ছোট সোনামণি থাকলে তাদেরকে অবশ্যই উৎসাহ দেবেন। আর কারা কারা এরকম টাকা জমাচ্ছেন ব্যাংকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।